গীতা শাস্ত্র প্রকাশ্য হবার পর 2000 বছর পর্যন্ত কোনো ধার্মিক সম্প্রদায়ের সৃষ্টি হয়নি। সেজন্য গীতা ধার্মিক সম্প্রদায় মুক্ত। সেই সময় বিশ্ব মনীষাতে একটিমাত্র শাস্ত্রই গুঞ্জরিত হচ্ছিল, উপনিষদ সার গীতা, মোক্ষ এবং সমৃদ্ধির স্রোত গীতা। শাস্ত্রপাঠ অপেক্ষা শ্রবণ অধিক লাভদায়ক, কারণ উচ্চারণের শুদ্ধতা এবং নানা কারণে একাগ্রতা ভঙ্গ হয়। সেজন্য সরল সুবোধ্য ভাষাতে রূপান্তরিত যথার্থ গীতা আপনাদের শ্রবণ আনন্দের জন্য প্রস্তুত করা হয়েছে। গীতা শ্রবণের ফলে আপনার পরিবার, প্রতিবেশী সকলেরই অন্তরে পরমাত্মাকে লাভ করার শুভ সংস্কারের সঞ্চার হবে। আপনার গৃহ অঙ্গন তপভূমির ন্যায় সুরভিত হয়ে উঠবে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, অথ সপ্তম অধ্যায়। পূর্ব অধ্যায়গুলিতে গীতার সকল প্রমুখ প্রশ্নের প্রায় সমাধান হয়ে গেছে। নিষ্কাম কর্মযোগ, জ্ঞানযোগ, কর্ম এবং যজ্ঞের স্বরূপ এবং তার বিধিবিশেষ, যোগের বাস্তবিক স্বরূপ এবং তার পরিণাম, এবং অবতার, বর্ণসংকর, সনাতন, আত্মস্থিত মহাপুরুষেরও লোকহিতার্থে কর্ম করবার ওপর জোর, যুদ্ধ ইত্যাদির ওপর বিশদ চর্চা করা হয়েছে। পরের অধ্যায়গুলিতে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই প্রশ্নগুলিরই সঙ্গে সম্বন্ধিত বহু পূরক প্রশ্নের উত্থাপন করেছেন, যেগুলির সমাধান এবং অনুষ্ঠান আরাধনাতে সহায়ক সিদ্ধ হবে। ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোকে যোগেশ্বর এই বলে প্রশ্নের স্বয়ং বীজারোপণ করেছেন যে যোগী মদ্গতেন অন্তরাত্মনা, আমাতে উত্তম রূপে স্থিত অন্তঃকরণযুক্ত পুরুষ অতিশয় শ্রেষ্ঠ। এটা আমার অভিমত। পরমাত্মায় উত্তম রূপে স্থিতি অবস্থা কি? অনেক যোগী পরমাত্মাকে লাভ করেন ঠিক, কিন্তু তা সত্ত্বেও কোথাও কোনো অপূর্ণতা তাঁরা অনুভব করেন। এরূপ অবস্থা লাভ কখন হয়? যখন লেশমাত্রও ত্রুটি থাকে না। সম্পূর্ণভাবে কখন পরমাত্মাকে জানা যায়? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ, मय्यासक्तमनाः पार्थ योगं युञ्जन्मदाश्रयः असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। পার্থ, তুমি আমাতে আসক্ত, বাহ্য নয়, মাদাশ্রয়া অর্থাৎ মত পরায়ণ হয়ে যোগে সংযুক্ত, ত্যাগ করে নয়, আমাকে নিঃসংশয়ে যে রূপে জানতে পারবে তা শ্রবণ করো, যা জানবার পর লেশমাত্র সংশয় থাকবে না। বিভূতি সকলকে সমগ্রভাবে জানবার উপর পুনরায় জোর দিলেন। জ্ঞানম তেহং সবিজ্ঞানম ইদং বক্ষ্যাম্যশেষতঃ যজ্ঞাত্বা নেহ ভূয়োন্যৎ জ্ঞাতব্যমবশিষ্যতে। আমি তোমাকে এই বিজ্ঞানসম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে বলবো। যজ্ঞ সমাপনের পর যজ্ঞ থেকে যে অমৃত তত্ত্বের সৃষ্টি হয়, সেই অমৃত তত্ত্বের প্রাপ্তির সঙ্গে প্রাপ্ত অনুভবকে জ্ঞান বলে।
পরম তত্ত্ব পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানাই জ্ঞান। মহাপুরুষ একসঙ্গে সর্বত্র কার্য করবার যে ক্ষমতা লাভ করেন তা বিজ্ঞান। তাহলে সেই প্রভু একসঙ্গে সকলের হৃদয়ে কিভাবে কার্য করেন, কিভাবে নিয়ন্ত্রণ করে প্রকৃতির দ্বন্দ্ব থেকে উদ্ধার করে স্বরূপে পৌঁছিয়ে দেন, তার এই কার্যপ্রণালীর নাম বিজ্ঞান। এই বিজ্ঞানসম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে যা বলবো, যা জানবার পর শুনে নয়, সংসারে আর কিছু জানা বাকি থাকবে না। তাকে জানে এরূপ লোকের সংখ্যা খুবই কম। মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিদ্যততি সিদ্ধয়ে यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কেউ আমার প্রাপ্তির জন্য প্রযত্নশীল হন, এবং ওই প্রযত্নশীল যোগীগণের মধ্যে কোন বিরল পুরুষই আমাকে তত্ত্বের সাক্ষাৎকারের মাধ্যমে জেনে থাকেন। এই সমগ্র তত্ত্বকে জানা যাবে কি রূপে? এক স্থানে পিণ্ডরূপে বিদ্যমান অথবা সর্বত্র ব্যাপ্ত। এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, ভূমিরাপো নলো বায়ুঃ খম মনো বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতিরষ্টধা। অর্জুন, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8 ভাগে আমার প্রকৃতি বিভক্ত। এটাই অষ্টধামূল প্রকৃতি। অপরেয়মিতস্ত্বন্যা প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাম মহাবাহো ইয়েদং ধার্যতে জগৎ। ইয়ম অর্থাৎ এই 8 প্রকারের আমার অপরা প্রকৃতি, অর্থাৎ জড় প্রকৃতি। মহাবাহু অর্জুন, যেটা এর থেকে ভিন্ন সেটা আমার জীবরূপ পরা, অর্থাৎ চৈতন্য প্রকৃতি জানবে। যে শক্তি সারা পৃথিবীকে ধারণ করে আছে সে হল জীবাত্মা। প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকায় এও প্রকৃতি। এতদ্যোনীনি ভূতানি সর্বাণীত্যুপধারয় অহং কৃৎস্নস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা। অর্জুন, সমস্ত ভূত এইতদ্যোনীনি, এই মহাপ্রকৃতি, এই 2 প্রকৃতি পরা ও অপরা থেকেই উৎপন্ন হয়। এই দুটিই হল একমাত্র যোনি। আমি সমগ্র জগতের উৎপত্তি এবং প্রলয় রূপ, অর্থাৎ আমি এর মূল কারণ। জগতের উৎপত্তি আমার থেকে হয় এবং বিলীনও আমাতেই হয়। প্রকৃতি যতক্ষণ বিদ্যমান ততক্ষণ আমি তার উৎপত্তি, এবং যখন কোন মহাপুরুষ প্রকৃতির ঊর্ধ্বে চলে যান তখন মহাপ্রলয়ও আমি, যা অনুভবে ধরা পড়ে। সৃষ্টির উৎপত্তি এবং প্রলয়ের প্রশ্নকে মানব সমাজ কৌতূহলের সঙ্গে দেখেছে। বিশ্বের বহু শাস্ত্রে একে কোনো না কোনোভাবে বুঝবার প্রয়াস চলে আসছে। কেউ বলে প্রলয়ে সংসার মজ্জমান হয়। কারো মত অনুসারে সূর্য পৃথিবীর এত কাছে চলে আসে যে পৃথিবী জ্বলে শেষ হয়ে যায়। কেউ একেই প্রলয় বলে। এই মহাপ্রলয়ের দিনই সকলের চূড়ান্ত বিচার হয়। কেউ নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়ের গণনাতে ব্যস্ত আছে, কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে প্রকৃতি অনাদি, পরিবর্তন হয়েই চলেছে, কিন্তু কখনো ধ্বংসপ্রাপ্ত হয়নি।
ভারতীয় ধর্মগ্রন্থের অনুসারে মনু প্রলয় দেখেছিলেন। তার সঙ্গে 11 জন ঋষি মৎস্য শৃঙ্গে নৌকো বেঁধে হিমালয়ের এক উত্তুঙ্গ শিখরে আশ্রয় নিয়েছিলেন। লীলাকার শ্রীকৃষ্ণের উপদেশ এবং জীবনের সঙ্গে সম্বন্ধিত তাঁর সমকালীন শাস্ত্র ভাগবতে মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ডেয়জি প্রলয়ের যে দৃশ্য সচক্ষে দেখেছিলেন তার বর্ণনা প্রস্তুত করা হয়েছে। তিনি হিমালয়ের উত্তরে পুষ্পভদ্রা নদীর তীরে বাস করতেন। ভাগবতের 12 স্কন্ধের 8ম ও 9ম অধ্যায়ের অনুসারে শৌনকাদি ঋষিগণ সূতজিকে জিজ্ঞাসা করেছিলেন যে মার্কণ্ডেয় ঋষি মহাপ্রলয়ের সময় বটপাতার উপরে ভগবান বালমুকুন্দের দর্শন করেছিলেন, কিন্তু তিনি আমাদেরই বংশের ছিলেন। আমাদের থেকে কিছু সময় পূর্বে তাঁর জন্ম হয়েছিল। তাঁর জন্মের পর কোনো মহাপ্রলয় ঘটেনি এবং সৃষ্টিও লোপ পায়নি, সবকিছু আগের মতোই আছে। তাহলে তিনি কিরূপ প্রলয় দেখেছিলেন? সূতজি বলছেন, মার্কণ্ডেয় ঋষির প্রার্থনায় প্রসন্ন হয়ে নরনারায়ণ তাকে দর্শন দিয়েছিলেন। তখন মার্কণ্ডেয় ঋষি বলেছিলেন যে আমি আপনার মায়া কি তা দেখতে চাই, যার দ্বারা প্রেরিত হয়ে এই আত্মা অনন্ত যোনিতে ভ্রমণ করে। ভগবান স্বীকার করেছিলেন তার প্রার্থনা, এবং একদিন যখন মুনি নিজের আশ্রমে ভগবানের চিন্তনে তন্ময় ছিলেন, তখন তিনি দেখতে পেয়েছিলেন যে চারদিক থেকে সমুদ্র স্ফীত হয়ে উত্তাল রূপে তাঁর দিকেই ছুটে আসছে। তাতে কুমির লাফাচ্ছে। তাদের দ্বারা আক্রান্ত হয়ে ঋষি মার্কণ্ডেয় বাঁচবার জন্য দিগ্ভ্রান্ত হয়ে ছুটছেন। আকাশ, সূর্য, পৃথিবী, চন্দ্রমা, স্বর্গ, জ্যোতিষমণ্ডল সবকিছুই সেই সমুদ্রে প্লাবিত হচ্ছে। এমন সময় মার্কণ্ডেয় ঋষি এক বটবৃক্ষ এবং তার পাতায় এক শিশুকে দেখতে পেয়েছিলেন। প্রশ্বাসের সঙ্গে তিনি শিশুর উদরে প্রবেশ করেছিলেন এবং নিজের আশ্রম, সূর্যমণ্ডল এবং সৃষ্টি জীবন্ত দেখতে পেয়েছিলেন, এবং নিঃশ্বাসের সঙ্গে পুনরায় শিশুর উদর থেকে বেরিয়ে এসে চোখ খোলার পর মার্কণ্ডেয় ঋষি নিজেকে সেই আশ্রমের মধ্যেই নিজের আসনে উপবিষ্ট অবস্থায় দেখতে পেয়েছিলেন। স্পষ্ট হল যে কোটি বছর ভজনের পর মুনি ঈশ্বরীয় দৃশ্য নিজের হৃদয়ে অনুভবে দেখেছিলেন। বাইরে যেমনটি ছিল তেমনই রইল। অতএব যোগীর হৃদয়েই প্রলয়, ঈশ্বর লাভ করবার উপায়। ভজন শেষ হয়ে গেলে যোগীর হৃদয়ে সংসারের প্রবাহ বিনষ্ট হয়ে কেবলমাত্র পরমাত্মার চিন্তাটুকু থেকে যায়। এই হল প্রলয়, বাইরে প্রলয় হয় না। শরীর থাকাকালীনই অদ্বৈত অবস্থার অনির্বচনীয় স্থিতিকে মহাপ্রলয় বলে। এটা ক্রিয়াত্মক। কেবল বুদ্ধি দ্বারা যারা নির্ণয় করে তারা কেবল ভ্রম সৃষ্টি করে, তাতে আমি হই অথবা আপনি। এই প্রসঙ্গে আরো বললেন, মত্তঃ পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতম সূত্রে মণিগণা ইব। ধনঞ্জয়, আমা ছাড়া কিঞ্চিন্মাত্র অন্য বস্তু নেই। যেমন সুতোয় মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমগ্র জগৎ আমাতে অনুস্যুত। তা অবিচ্ছিন্ন কখন জানা যায়? যখন এই অধ্যায়ের প্রথম শ্লোক অনুসারে অনন্য আসক্তি ভক্তি দ্বারা আমার প্রতি নিষ্ঠাবান হয়ে যোগে সেই রূপ প্রবৃত্ত হবেন। এ ছাড়া সম্ভব নয়। যোগে প্রবৃত্ত হওয়া আবশ্যক। রসোহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্যয়োঃ প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ কে পৌরুষম নৃষু। কৌন্তেয়, জলে আমি রস, চন্দ্রে ও সূর্যে প্রকাশ, চারি বেদে ওঙ্কার। ও অহম কার, স্বয়ং আকার। আকাশে শব্দ এবং মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি, এবং আমি
पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ এবং অগ্নিতে দীপ্তি, সর্বভূতে জীবন ও তপস্বীগণের মধ্যে তপঃশক্তিরূপে বিরাজ করি। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম। পার্থ, তুমি আমাকে সকল ভূতের সনাতন কারণ অর্থাৎ বীজ বলে জানবে। আমি বুদ্ধিমানগণের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ। এই ক্রমে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, বলম বলবতাম চাহম কামরাগ বিবর্জিতম ধর্মাবিরুদ্ধো ভূতেষু কামোস্মি ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, বলবানগণের কামনা ও আসক্তি শূন্য বল আমি। সংসারে সকলেই শক্তিশালী হওয়ার চেষ্টা করে, কেউ ডন বৈঠক লাগায়, কেউ পরমাণু একত্র করে, কিন্তু না, শ্রীকৃষ্ণ বলছেন কাম ও রাগের ঊর্ধ্বে যে বল সেই বল আমি, তাই বাস্তবিক বল। সর্বভূতে ধর্মের অনুকূল কামনা আমি। পরব্রহ্ম পরমাত্মাই একমাত্র ধর্ম, যিনি সকলকে ধারণ করে স্থিত। শাশ্বত আত্মাই ধর্ম, তার অবিরোধী কামনা আমি। পূর্বেও শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন, আমাকে লাভ করবার ইচ্ছা করো, সমস্ত কামনাগুলি বর্জিত, কিন্তু পরমাত্মার প্রাপ্তির কামনা আবশ্যক, অন্যথা আপনি সাধন কর্মে প্রবৃত্ত হবেন না। এরূপ কামনাও আমারই কৃপা। ये चैव सात्विका भावा राजसास्तामसाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वहं तेषु ते मयि। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক গুণ থেকে উৎপন্ন আরও যে সমস্ত ভাব আছে তা তুমি আমা থেকেই উৎপন্ন জানবে, পরন্তু বাস্তবে তাদের মধ্যে আমি এবং তারা আমাতে নেই, কারণ আমি তাদের প্রতি অনুরক্ত নই এবং তারাও আমাতে স্থিত নয়, কারণ আমার কর্মে স্পৃহা নেই, আমি নির্লিপ্ত। এই ভাবগুলি থেকে আমার কিছুই লাভ করার নেই, সেই জন্য আমাতে প্রবেশ করতে পারে না। এরূপ হওয়া সত্ত্বেও যেরূপ আত্মার উপস্থিতিতেই দেহের ক্ষুধা তৃষ্ণা অনুভব হয়, আত্মার অন্ন অথবা জলে কোনো প্রয়োজন নেই, সেইরূপ প্রকৃতি পরমাত্মার উপস্থিতিতেই নিজের কাজ করতে সমর্থ হয়। পরমাত্মা প্রকৃতির গুণ এবং কার্য থেকে নির্লিপ্ত থাকে। त्रिभिर्गुणमयैर्भावैः एभिः सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम्। সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই ত্রিগুণের কার্যরূপ ভাবের দ্বারা এই সম্পূর্ণ জগৎ মোহমুগ্ধ হয়ে আছে। এই কারণে লোকে ত্রিগুণাতীত অবিনাশী রূপ আমাকে তত্ত্বত জানতে পারে না। আমি ত্রিগুণাতীত, অর্থাৎ যতক্ষণ এই ত্রিগুণের সামান্য আবরণও বিদ্যমান ততক্ষণ কেউ আত্মাকে জানতে পারে না। তার পথ চলা বাকি, এখনো সে পথিক। এবং दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया
मामेव ये प्रपद्यन्ते मायामेतान्तरन्ति ते। এই তিন গুণের সঙ্গে সংযুক্ত আমার অদ্ভুত মায়া দুস্তর, কিন্তু যে পুরুষ নিরন্তর আমারই ভজনা করেন তাঁরা এই মায়া উত্তীর্ণ হতে পারেন। এটা দৈবী মায়া, পরন্তু ধূপধুনো দিয়ে এর পুজো আরম্ভ করে দেবেন না, যেন উত্তীর্ণ হতে হবে। न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः माययापहृतज्ञानाः आसुरं भावमाश्रिताः। যিনি নিরন্তর আমার ভজনা করেন তিনি জানেন, তবুও লোকে ভজনা করে না। যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত, যারা আসুর স্বভাব আশ্রয় করেছে, মনুষ্যগণের মধ্যে নিকৃষ্ট কাম ক্রোধাদি দুষ্কর্মকারী যারা, ওই মূঢ় ব্যক্তিগণ আমার ভজনা করে না। তাহলে কে ভজনা করে? চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতিনোর্জুন आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, সুকৃতি না, উত্তম অর্থাৎ নিয়ত কর্মের, যার পরিণাম স্বরূপ শ্রেয় লাভ হয়, সেই কর্মের যিনি আচরণ করেন, অর্থার্থী অর্থাৎ সকাম, আর্ত অর্থাৎ দুঃখের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আগ্রহী, জিজ্ঞাসু অর্থাৎ প্রত্যক্ষরূপে জানতে ইচ্ছুক, এবং জ্ঞানী অর্থাৎ যিনি বিলীন হওয়ার স্থিতিতে আছেন, এই চার প্রকার ভক্তগণ আমার ভজনা করেন। যার দ্বারা আমাদের দেহ অথবা অন্য যাবতীয় সম্বন্ধের পূরণ হয় তা হল অর্থ। সেজন্য অর্থ কামনা সবকিছুর আগে ভগবানের দ্বারা পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলছেন, আমি পূরণ করি, কিন্তু এটুকুই বাস্তবিক অর্থ নয়। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি, একেই অর্থ বলে। সাংসারিক অর্থের পূর্তি করতে করতে ভগবান বাস্তবিক অর্থ আত্মিক সম্পত্তির দিকে এগিয়ে দেন, কারণ তিনি জানেন যে এইটুকুতেই আমার ভক্ত সুখী হবে না। সেই জন্য তিনি আত্মিক সম্পত্তিও তাকে প্রদান করতে থাকেন। লোক লাহু পরলোক নিবাহু, অর্থাৎ এই লোকে লাভ এবং পরলোকে নির্বাহ, এই দুই ভগবানের বস্তু। নিজের ভক্তকে তিনি রিক্ত রাখেন না। আর্ত যে দুঃখী, জিজ্ঞাসু সমগ্ররূপে জানবার ইচ্ছুক, জিজ্ঞাসু আমার ভজনা করেন। সাধনার পরিপক্ক অবস্থাতে দিগদর্শনের প্রত্যক্ষ দর্শন অবস্থাযুক্ত জ্ঞানীও আমার ভজনা করেন। এইরূপ চার স্তরের ভক্ত আমার ভজনা করেন, যাদের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ, অর্থাৎ জ্ঞানীও ভক্তই। এদের মধ্যেও তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির্বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনোত্যর্থম অহং সচ মম প্রিয়ঃ। অর্জুন, এই চার প্রকার ভক্তের মধ্যেও নিত্য আমাতে একইভাবে স্থিত অনন্য ভক্ত জ্ঞানী বিশিষ্ট। কারণ সাক্ষাৎকার করে যিনি আমাকে জানেন, এইরূপ জ্ঞানীর আমি অত্যন্ত প্রিয়, এবং ওই জ্ঞানীও আমার অতি প্রিয়, কারণ ওই জ্ঞানী মৎস্বরূপ। উদারাঃ সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম আস্থিতঃ সহি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম। যদ্যপি এই চার প্রকারের ভক্তই উদার। কি উদারতা করলেন? আপনি ভক্তি করলে ভগবানের কি কিছু লাভ হয়?
ভগবানের কি কিছুর অভাব আছে যা আপনি পূর্ণ করে দিয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনিই উদার, যিনি নিজের আত্মাকে অধোগতিতে নিয়ে যান না, যিনি তাকে উদ্ধার করবার জন্য এগিয়ে এসেছেন। এই রূপে এরা সকলেই উদার। পরন্তু জ্ঞানী সাক্ষাৎ আমার স্বরূপ, এরূপ আমার অভিমত। কারণ সেই স্থির বুদ্ধি জ্ঞানী ভক্ত সর্বোত্তম গতি স্বরূপ আমাতেই স্থিত, অর্থাৎ তিনি আমাতেই স্থিত। আমাতে এবং তাতে কোনো ভেদ নেই। এই প্রসঙ্গে পুনরায় জোর দিলেন। বহূনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি সমহাত্মা সুদুর্লভঃ। অভ্যাস করতে করতে বহু জন্মের পর শেষ জন্মে প্রাপ্তির জন্মে সাক্ষাৎকার করে সমুদায় জীবজগৎ বাসুদেব, এইরূপ জেনে জ্ঞানী আমার ভজনা করেন। এইরূপ মহাপুরুষ দুর্লভ। তিনি কোনো বাসুদেবের প্রতিমা স্থাপন করেন না, পরন্তু অন্তরে যে পরম ঈশ্বর অধিষ্ঠিত তা অনুভব করেন। ওই জ্ঞানী মহাপুরুষকে শ্রীকৃষ্ণ তত্ত্বদর্শীও বলেছেন। সমাজের কল্যাণ এইসব মহাপুরুষগণের দ্বারাই হয়। এইরূপ প্রত্যক্ষ তত্ত্বদর্শী মহাপুরুষ শ্রীকৃষ্ণের বাণীতে অতি দুর্লভ। যখন শ্রেয় এবং প্রেয় অর্থাৎ মুক্তি এবং ভোগ ভগবানের কাছ থেকেই লাভ হয়, তখন সকলেরই একমাত্র ভগবানের ভজনা করা উচিত। তবুও লোকে তার ভজনা করে না কেন? শ্রীকৃষ্ণেরই বাণীতে कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः तन्तन्नियममास्थाय प्रकृत्या नियताः स्वया। সেই তত্ত্বদর্শী মহাত্মা অথবা পরমাত্মাই সমুদায় জীব জগৎ, এইরূপ লোকে জানতে পারে না। কারণ ভোগের কামনা দ্বারা তাদের বিবেক অভিভূত হয়েছে। সেই জন্য তারা স্বীয় প্রকৃতি অর্থাৎ জন্ম জন্মান্তরের অর্জিত সংস্কারের স্বভাব অনুযায়ী আমি পরমাত্মা ভিন্ন অন্যান্য দেবতার এবং তাদের পূজার জন্য যে যে নিয়ম প্রচলিত সেই নিয়মের পালন করেন। এখানে অন্য দেবতার প্রসঙ্গ প্রথমবার এসেছে। यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्। যে যে সকামী ভক্ত যে যে দেবতার স্বরূপ শ্রদ্ধাপূর্বক অর্চনা করতে ইচ্ছুক, আমি তাদের শ্রদ্ধা সেই দেবতার প্রতি স্থির করি। কারণ যদি দেবতার অস্তিত্ব থাকত তাহলে সেই দেবতাই শ্রদ্ধা স্থির করতেন। সতয়া শ্রদ্ধয়া যুক্তঃ তস্যারাধনমিহতে লভতে চ ততঃ কামান ময়ৈব বিহিতান হিতান। সেই পুরুষ শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেব বিগ্রহের পূজাতে তৎপর হন এবং সেই দেবতার মাধ্যমে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্য লাভ করেন। ভোগ প্রদান করেন কে? আমি প্রদান করি। তার শ্রদ্ধার পরিণাম হল ভোগ, তা কোনো দেবতার কৃপা নয়। কিন্তু তিনি ফললাভ তো করেন, তাহলে ক্ষতি কি? এই প্রসঙ্গে বলছেন, অন্তবত্তু ফলম তেষাং তদ্ভবত্যল্পমেধসাং দেবান দেবয়জো ইয়ান্তি মদ্ভক্তা ইয়ান্তি মামপি।
পরন্তু অল্পবুদ্ধি ব্যক্তিগণের সেই ফল অস্থায়ী। আজ ফল আছে, তা উপভোগ করবার পর শেষ হয়ে যাবে, সেই জন্য নাশবান। দেবোপাসকগণ দেবতাগণকে প্রাপ্ত হন, অর্থাৎ দেবতাও নাশবান। দেবতা থেকে আরম্ভ করে যাবৎমাত্র জগৎ পরিবর্তনশীল এবং মরণ ধর্মা। আমার ভক্ত আমাকেই লাভ করেন, যা অব্যক্ত নৈষ্ঠিকিম পরম শান্তি, তাই লাভ করেন। তৃতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণের অর্থাৎ দৈবী সম্পদের উন্নতি করো। যেমন যেমন দৈবী সম্পদ উন্নত হবে, তেমন তেমন তোমাদেরও উন্নতি হবে। ক্রমশ উন্নতি করতে করতে পরম শ্রেয় লাভ করো। এখানে দেবতা সেই দৈবী সম্পদের সমূহ, যাদের মাধ্যমে পরম দেব পরমাত্মার দেবত্ব অর্জন করা হয়। মোক্ষের জন্য দৈবী সম্পদের প্রয়োজন হয়, যার 26টি লক্ষণের নিরূপণ গীতার ষষ্ঠাদশ অধ্যায় করা হয়েছে। দেবতা হৃদয়ের অন্তরালে পরম দেব পরমাত্মার দেবত্ব অর্জন করতে সাহায্য করে যে সদ্গুণ সমূহ, তাদের নাম। এটা অন্তরের বস্তু, কিন্তু কালান্তরে লোকেরা অন্তরের বস্তুকে বাইরে দেখতে শুরু করে দিয়েছে। মূর্তি গড়ে কর্মকাণ্ডের সৃষ্টি করে যথার্থ থেকে দূরে সরে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ 4টি শ্লোকের মাধ্যমে এই ভ্রান্তি দূর করেছেন। প্রথমবার অন্যান্য দেবতার নাম উল্লেখ করে তিনি বললেন, দেবতার অস্তিত্বই নেই। মানুষের শ্রদ্ধা যে দেবতার স্বরূপের প্রতি হয়, আমি তাদের শ্রদ্ধা সেই দেবতার প্রতি স্থির করি এবং ফলও প্রদান করি। সেই ফলও নাশবান। ফল নষ্ট হয়ে যায়, দেবতা নষ্ট হয়ে যায় এবং দেবভক্তও বিলুপ্ত হয়ে যায়। যাদের বিবেক লোপ পেয়েছে, সেই মূঢ়গণই অন্যান্য দেবতাগণকে পুজো করেন। শ্রীকৃষ্ণ এও বলেছেন যে অন্যান্য দেবতাগণকে পূজা করার বিধানই অযৌক্তিক। अव्यक्तं व्यक्तिमापन्नं मन्यन्ते माम बुद्धयः परं भावमजानन्तो ममाव्ययमनुत्तमम्। যদ্যপি দেবতার অস্তিত্ব নেই, যা ফললাভ হয় তাও অস্থায়ী, তথাপি প্রত্যেক ব্যক্তি আমার ভজনা করে না। কারণ বুদ্ধিহীন ব্যক্তি, পূর্বের শ্লোকে বলা হয়েছে, কামনার দ্বারা যাদের জ্ঞান অভিভূত হয়েছে, তারা আমার সর্বোত্তম, অবিনাশী এবং পরম প্রভাব উত্তম রূপে জানে না। সেই জন্য তারা অব্যক্ত পুরুষ আমাকে ব্যক্তিভাব প্রাপ্ত মানুষ বলে মনে করে। অর্থাৎ শ্রীকৃষ্ণও মনুষ্য দেহধারী যোগী ছিলেন, যোগেশ্বর ছিলেন। যিনি স্বয়ং যোগী এবং অন্যকেও যোগ প্রদান করবার ক্ষমতা রাখেন, তাকে যোগেশ্বর বলা হয়। সঠিক পথে সাধনা করে ক্রমশ উন্নতি করতে করতে মহাপুরুষও সেই পরম ভাবে স্থিত হন। দেহধারী হয়েও তিনি সেই অব্যক্ত স্বরূপে স্থিত হন। তা সত্ত্বেও কামনা দ্বারা অভিভূত হয়ে মন্দবুদ্ধি ব্যক্তি তাদের সাধারণ ব্যক্তি বলেই মনে করে। সেই মন্দবুদ্ধি ব্যক্তিগণ চিন্তা করে যে এদের জন্ম তো আমাদেরই মতো হয়েছে, তাহলে এরা ভগবান কি করে হতে পারেন? তাদের এই ধরনের বিচারের দোষ কোথায়? দৃষ্টিপাত করলে তো দেহটাই দেখা যায়। তারা মহাপুরুষের যথার্থ স্বরূপ দর্শন করতে অসমর্থ হয় কেন? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, नाहं प्रकाशः सर्वस्य योगमाया समावृतः मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्।
সামান্য ব্যক্তির জন্য মায়া আবরণ স্বরূপ, যার দ্বারা পরমাত্মা সর্বদা আবৃত থাকেন। যোগ সাধনা বুঝে এতে প্রবৃত্ত হতে হয়। তারপর যোগমায়া অর্থাৎ যোগক্রিয়াও এক আবরণ স্বরূপ। যোগের অনুষ্ঠান করতে করতে এর পরাকাষ্ঠা যোগারূঢ় হওয়ার ক্ষমতা লাভ হলে যে পরমাত্মা অন্তরে স্থিত তাঁর দর্শন লাভ হয়। যোগেশ্বর বলছেন, আমি স্বীয় যোগমায়া দ্বারা আবৃত। কেবলমাত্র যোগের পরিপক্ক অবস্থায় পৌঁছেছেন যাঁরা, তাঁরাই আমার যথার্থ স্বরূপ দর্শন করতে পারেন। আমি সকলের কাছে প্রকাশিত হই না, সেই জন্য অজ্ঞানী ব্যক্তি, অজন্মা, যাকে আর জন্মগ্রহণ করতে হবে না, অবিনাশী, যার নাশ হবে না, অব্যক্ত স্বরূপ, যাকে পুনরায় ব্যক্ত হতে হবে না, আমাকে জানে না। সেই জন্য অর্জুনও শ্রীকৃষ্ণকে নিজের মতো মানুষ মনে করেছিলেন। তারপর তিনি দৃষ্টি প্রদান করলেন যেই, তখন অর্জুন অনুনয় বিনয় কাতরভাবে প্রার্থনা করতে লাগলেন। বস্তুত যিনি অব্যক্ত স্থিতি লাভ করেছেন, এরূপ মহাপুরুষকে চিনতে আমরা প্রায়ই অক্ষম। এরপর বললেন, वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन। অর্জুন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের সমস্ত ভূতকেই আমি জানি, কিন্তু কেউ আমাকে জানতে পারে না। কেন জানতে পারে না? इच्छाद्वेष समुत्थेन द्वन्द्वमोहेन भारत सर्वभूतानि सम्मोहम् सर्गे यान्ति परन्तप। ভরতবংশীয় অর্জুন ইচ্ছা এবং দেশ অর্থাৎ রাগ দেশাদি দ্বন্দ্বের মোহ দ্বারা সংসারের সমস্ত প্রাণী অত্যন্ত মোহমুগ্ধ, সেই জন্য আমাকে জানতে পারে না। তাহলে কি কেউ জানবে না? যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः। কিন্তু পুণ্য কর্মা অর্থাৎ যা সংস্কৃতির নাশ করে, যার নাম কার্যম কর্ম, নিয়ত কর্ম, যা যজ্ঞের প্রক্রিয়া বলে বারবার বুঝিয়েছেন, সেই কর্ম, যে সকল ভক্তগণের পাপ নাশ হয়েছে, তারা রাগ দেশাদি দ্বন্দ্বের মোহ থেকে উত্তম রূপে মুক্ত হয়ে দৃঢ়ব্রতী হয়ে আমার ভজনা করেন। কেন ভজনা করেন? जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये ते ब्रह्म तद्विदुः कृत्स्नम् अध्यात्मं कर्म चाखिलम्। যারা জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে প্রযত্ন করেন, তারা সেই ব্রহ্ম, সমগ্র অধ্যাত্ম এবং কর্মসমূহ অবগত হন, এবং এই ক্রমে साधिभूताधिदैवं मां साधियज्ञं च ये विदुः प्रयाणकालेऽपि च मां ते विदुर्युक्तचेतसः। যারা অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞের সঙ্গে বিদ্যমান আমাকে জানেন, সেই সকল আমাতে সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকেই জানেন, আমাতেই স্থিত হন এবং সদাই আমাকে লাভ করে থাকেন। ২৬ ও ২৭ সংখ্যক শ্লোকে তিনি বলেছেন, আমাকে কেউ জানে না,
কারণ তারা মোহমুগ্ধ। কিন্তু যারা সেই মোহ থেকে মুক্ত হওয়ার জন্য যত্নশীল, তারা সম্পূর্ণ ব্রহ্ম, সম্পূর্ণ অধ্যাত্ম, সম্পূর্ণ কর্ম, সম্পূর্ণ অধিভূত, সম্পূর্ণ অধিদৈব এবং সম্পূর্ণ অধিযজ্ঞ সহিত বিদ্যমান আমাকে জানেন। অর্থাৎ এই সমস্তের পরিণাম আমি, সদ্গুরু, তারাই আমাকে জানেন। এমন নয় যে কেউ জানে না। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে অনন্যভাবে আমার শরণাগত হয়ে, আমার আশ্রিত হয়ে যিনি যোগে প্রবৃত্ত হন, তিনি সমগ্র রূপে আমাকে জানেন। আমাকে জানবার জন্য শত সহস্র ব্যক্তির মধ্যে কোনো একজন ব্যক্তি প্রযত্ন করেন এবং এদের মধ্যেও কোনো কোনো পুরুষই আমাকে জানেন। তিনি আমাকে কেবল পিণ্ডরূপে একদেশীয় নয়, পরন্তু সর্বত্র পরিব্যাপ্ত দেখেন। অষ্টভেদযুক্ত আমার জড় প্রকৃতি এবং এর অন্তরালে জীবরূপ আমার চেতন প্রকৃতি বিদ্যমান। উভয়ের সংযোগে এই সম্পূর্ণ জগৎ টিকে আছে। আমি তেজ এবং শক্তিরূপে বিদ্যমান। রাগ এবং কাম মুক্ত যে শক্তি এবং যা ধর্মানুকূল কামনা, তা আমি। যেমন সমস্ত বিষয় কামনা বর্জিত, কিন্তু আমার প্রাপ্তির জন্য কামনা করো, এইরূপ ইচ্ছার অভ্যুদয় হওয়াও আমার কৃপা। কেবল পরমাত্মাকে লাভ করার কামনাই হল ধর্মের অনুকূল কামনা। শ্রীকৃষ্ণ বলছেন, আমি ত্রিগুণাতীত, পরমে স্পর্শ করে পরম ভাবে স্থিত। কিন্তু ভোগে আসক্ত মূঢ় ব্যক্তিগণ আমার ভজনা না করে অন্য দেবতাগণের উপাসনা করে। যদ্যপি দেবতার অস্তিত্ব নেই, তথাপি পাথর, জল, গাছ যা কিছুকে তারা পুজো করে, তাদের শ্রদ্ধা সেই বস্তুতেই আমি স্থির করি। অন্তরালে থেকে আমি ফল প্রদান করি, কারণ সেখানে কোনো দেবতা নেই। সেই জন্য তাদের কাছে কোনো ভোগ্য বস্তুও নেই। লোকে আমাকে সাধারণ ব্যক্তি মনে করে আমার ভজনা করে না, কারণ আমি যোগ প্রক্রিয়া দ্বারা আবৃত। অনুষ্ঠান করে যোগমায়ার আবরণ ভেদ করেই দেহধারী আমাকে অব্যক্ত রূপে জানা সম্ভব, অন্য স্থিতিতে নয়। আমার ভক্ত চার প্রকারের: অর্থার্থী, আর্ত, জিজ্ঞাসু এবং জ্ঞানী। চিন্তন করতে করতে বহু জন্মের পর শেষের জন্মে প্রাপ্তিযুক্ত জ্ঞানী আমারই স্বরূপ হন। অর্থাৎ বহু জন্ম ধরে চিন্তন করে সেই ভগবৎ স্বরূপ লাভ করা যায়। রাগ দেশে মহাক্রান্ত ব্যক্তি আমাকে কখনো জানতে পারে না, কিন্তু রাগ দেশের মোহ থেকে মুক্ত হয়ে যিনি নিয়ত কর্মের, সংক্ষেপে আরাধনা বলা যেতে পারে, চিন্তন করে জরা মৃত্যুর হাত থেকে মুক্ত হওয়ার জন্য প্রযত্নশীল, সেই পুরুষ সমগ্রভাবে আমাকে জানতে পারেন। তিনি সম্পূর্ণ ব্রহ্ম, সম্পূর্ণ অধ্যাত্ম, সম্পূর্ণ অধিদৈব, সম্পূর্ণ কর্ম এবং সম্পূর্ণ যজ্ঞ সহিত আমাকে জানেন। তিনি আমাতে স্থিত হন এবং মৃত্যুকালেও আমাকেই জানেন, অর্থাৎ পুনরায় কখনো তিনি বিস্মৃত হন না। বর্তমান অধ্যায়ে সমগ্রভাবে পরমাত্মাকে জানার বিবেচনা করা হয়েছে। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবৎ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে সমগ্র বোধ নামক সপ্তম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে সমগ্র বোধ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।